হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য আধার স্টাডি সেন্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো মাধ্যমিকের ভূগোল বিষয়ের প্রথম অধ্যায় অর্থাৎ বহির্জাত প্রক্রিয়া ও তার দ্বারা সৃষ্ট ভূমিরূপ থেকে সমস্ত রকম এমসিকিউ এবং এসিকিউ টাইপের কোশ্চেন আনসার নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, এটি যে শুধু মাধ্যমিকের জন্যই গুরুত্বপূর্ণ তা নয়, যে সমস্ত শিক্ষার্থী বন্ধুরা চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের ক্ষেত্রেও এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ। তো সেই জন্যই বন্ধুরা, তোমাদের সকলের কাছে অনুরোধ রইল এই ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য। তো চলো বন্ধুরা, তাহলে আমরা সরাসরি প্রশ্নে ফিরে আসি। তো বন্ধুরা, আমাদের 1 নম্বর প্রশ্ন হলো, যে প্রক্রিয়ায় অভিকর্ষের টানে উচ্চভূমির ঢাল বরাবর মাটি ও শিলাস্তর নেমে আসে তাকে বলে? অপশান এ আবহবিকার, অপশান বি পর্যায়ন প্রক্রিয়া, অপশান সি অন্তর্জাত প্রক্রিয়া, অপশান ডি পুঞ্জক্ষয় প্রক্রিয়া। তো সঠিক উত্তর কী হবে না বন্ধুরা? সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি, পুঞ্জক্ষয় প্রক্রিয়া। তো চলো বন্ধুরা, এরপর আমরা 2 নম্বর প্রশ্নে আসি। তো বন্ধুরা, আমাদের 2 নম্বর প্রশ্নটি কী আছে না, আমাদের 2 নম্বর প্রশ্নটি হলো, যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে বলে? অপশান এ অবরোহণ প্রক্রিয়া, অপশান বি আরোহণ প্রক্রিয়া, অপশান সি আবহবিকার প্রক্রিয়া, অপশান ডি নগ্নিভবন প্রক্রিয়া। তো সঠিক উত্তর কী হবে না বন্ধুরা? সঠিক উত্তর হবে অপশান এ আরোহণ প্রক্রিয়া। কি না বন্ধুরা? আরোহণ প্রক্রিয়া। তো বন্ধুরা, আমাদের 3 নম্বর প্রশ্ন হলো, পর্যায়ন শক্তি বলে? অপশান এ বহির্জাত শক্তি, অপশান বি অন্তর্জাত শক্তি, অপশান সি অপার্থিব শক্তি, অপশান ডি কোনোটিই নয়। তো সঠিক উত্তর কী হবে না বন্ধুরা? সঠিক উত্তর হবে অপশান এ বহির্জাত শক্তি। কি না বন্ধুরা? অপশান এ বহির্জাত শক্তি। তো বন্ধুরা, আমাদের 4 নম্বর প্রশ্নটি হলো, যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের ওপর কাজ করে ভূমিরূপে পরিবর্তন ঘটায় তাকে বলে? অপশান এ বহির্জাত প্রক্রিয়া, অপশান বি অন্তর্জাত প্রক্রিয়া, অপশান সি গিরিজনী আলোড়ন, অপশান ডি মহীভাবক আলোড়ন। তো সঠিক উত্তর কী হবে না বন্ধুরা? সঠিক উত্তর হবে অপশান এ বহির্জাত প্রক্রিয়া। কি না বন্ধুরা? অপশান এ বহির্জাত প্রক্রিয়া। তো বন্ধুরা, আমাদের 5 নম্বর প্রশ্নটি কি না, আমাদের 5 নম্বর প্রশ্নটি হলো, শুষ্ক অঞ্চলের গিরিখাতকে বলা হয়? অপশান এ ক্যানিয়ন, অপশান বি ভি আকৃতির উপত্যকা, অপশান সি মন্থকূপ, অপশান ডি ধান্ত। তো সঠিক উত্তর কী হবে না বন্ধুরা? সঠিক উত্তর হবে অপশান এ ক্যানিয়ন। কি না বন্ধুরা? অপশান এ ক্যানিয়ন। তো বন্ধুরা, আমাদের 6 নম্বর প্রশ্নটি কিনা, আমাদের 6 নম্বর প্রশ্নটি হলো, মন্থকূপ সৃষ্টি হয়? অপশান এ নদীর ক্ষয়কার্যের ফলে, অপশান বি বায়ুর ক্ষয়কার্যের ফলে, অপশান সি হিমবাহের ক্ষয়কার্যের ফলে, অপশান ডি কোনোটিই নয়। তো সঠিক উত্তর কী হবে না বন্ধুরা? সঠিক উত্তর হবে অপশান এ নদীর ক্ষয়কার্যের ফলে। তো কি না বন্ধুরা? অপশান এ নদীর ক্ষয়কার্যের ফলে। তো বন্ধুরা, আমাদের 7 নম্বর প্রশ্ন কিনা, আমাদের 7 নম্বর প্রশ্ন হলো, জলপ্রপাতের পাদদেশে গঠিত ভূমিরূপ হলো? অপশান এ মন্থকূপ, অপশান বি প্রপাতকূপ, অপশান সি প্লায়া, অপশান ডি ওয়াদি। তো সঠিক উত্তর কী হবে না বন্ধুরা? সঠিক উত্তর হবে অপশান বি প্রপাতকূপ। তো বন্ধুরা, আমাদের 8 নম্বর প্রশ্নটি কিনা, আমাদের 8 নম্বর প্রশ্নটি হলো, লবণযুক্ত শিলাস্তরের ওপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হলো? অপশান এ অবঘর্ষ ক্ষয়, অপশান বি ঘর্ষণ ক্ষয়, অপশান সি জলপ্রবাহ ক্ষয়, অপশান ডি দ্রবণ ক্ষয়। তো সঠিক উত্তর কী হবে না বন্ধুরা? সঠিক উত্তর হবে অপশান ডি দ্রবণ ক্ষয়। তো বন্ধুরা, আমাদের 9 নম্বর প্রশ্নটি কিনা, 9 নম্বর প্রশ্নটি হলো, পাখির পায়ের মতো আকৃতির বদ্বীপ গঠিত হয়েছে? অপশান এ নীল নদের মোহনায়, অপশান বি হোয়াংহোর মোহনায়, অপশান সি সিন্ধু নদের মোহনায়, অপশান ডি মিসিসিপি মিসৌরির মোহনায়। তো সঠিক উত্তর কী হবে না বন্ধুরা? সঠিক উত্তর হবে অপশান ডি মিসিসিপি মিসৌরির মোহনায়। তো বন্ধুরা,
আমাদের 10 নম্বর প্রশ্নটি হলো হিমবাহের ক্ষয়ের ফলে গঠিত একটি ভূমিরূপ হলো অপশান এ কেটল, অপশান বি রসে মতানে, অপশান সি এস্কার, অপশান ডি কোনোটিই নয়। তো সঠিক উত্তর কী হবে না বন্ধুরা? সঠিক উত্তর হবে অপশান বি রসে মতানে। তো বন্ধুরা আমাদের 11 নম্বর প্রশ্নটি কিনা, আমাদের 11 নম্বর প্রশ্নটি হলো রসে মতানের সৃষ্টি হয় অপশান এ বাতাসের ক্ষয়ের ফলে, অপশান বি নদীর ক্ষয়ের ফলে, অপশান সি হিমবাহের ক্ষয়ের ফলে, অপশান ডি কোনোটিই নয়। তো সঠিক উত্তর কী হবে না বন্ধুরা? সঠিক উত্তর হবে অপশান সি হিমবাহের ক্ষয়ের ফলে। তো বন্ধুরা আমাদের 12 নম্বর প্রশ্নটি কিনা, আমাদের 12 নম্বর প্রশ্নটি হলো পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলগুলিকে বলে অপশান এ নুনাটাক, অপশান বি ক্রেভাস, অপশান সি অ্যারেট, অপশান ডি সার্ক। তো সঠিক উত্তর কী হবে না বন্ধুরা? সঠিক উত্তর হবে অপশান বি ক্রেভাস, কিনা অপশান বি ক্রেভাস। তো বন্ধুরা আমাদের 13 নম্বর প্রশ্নটি কিনা, আমাদের 13 নম্বর প্রশ্নটি হলো হিমবাহের ওপর সৃষ্ট ফাটলগুলিকে বলে অপশান এ বাকসুন্ডা, অপশান বি ক্রেভাস, অপশান সি ফ্রিয়ড, অপশান ডি এরিটি। তো সঠিক উত্তর কী হবে না বন্ধুরা? সঠিক উত্তর হবে অপশান বি ক্রেভাস। তো বন্ধুরা আমাদের 14 নম্বর প্রশ্নটি কিনা, আমাদের 14 নম্বর প্রশ্নটি হলো মরু সমপ্রায় ভূমিতে কঠিন শিলা গঠিত কিছু অনুচ্চ পাহাড় অবশিষ্টাংশ ভূমিরূপ হিসাবে থেকে যায় অপশান এ ইয়ারদাং, অপশান বি জুইগেন, অপশান সি বালিয়ারি, অপশান ডি ইনসেলবার্চ। তো সঠিক উত্তর কী হবে না বন্ধুরা? সঠিক উত্তর হবে অপশান ডি ইনসেলবার্চ। তো বন্ধুরা আমাদের 15 নম্বর প্রশ্নটি কিনা, আমাদের 15 নম্বর প্রশ্নটি হলো মোরগের ঝুঁটির মতো দেখতে ভূমিরূপটি হলো অপশান এ গৌর, অপশান বি জিউগেন, অপশান সি ইয়ারদাং, অপশান ডি ইনসেলবার্চ। তো সঠিক উত্তর কী হবে না বন্ধুরা? সঠিক উত্তর হবে অপশান সি ইয়ারদাং। ভিডিওটির মাঝে তোমাদেরকে একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিতে চাই। তো সেটি কিনা, সেটি হলো আমি একই রকমভাবে প্রত্যেকটি অধ্যায় ধরে ধরে কোশ্চেন আনসার সলভ করাবো। তো সেই জন্য তোমরা যদি পরের ক্লাসটি সবার আগে পেতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশান অল করে দাও। তো বন্ধুরা এতক্ষণ আমরা কিছু এমসিকিউ টাইপের কোশ্চেন আনসার নিয়ে আলোচনা করছিলাম। এবার আমরা কিছু এসিকিউ টাইপের কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো এসিকিউ এর প্রথম প্রশ্ন কিনা, নদীর কোন গতিতে জলপ্রপাত বেশি দেখা যায়? তাই তো কি বলেছে না, নদীর কোন গতিতে জলপ্রপাত বেশি দেখা যায়? তো উত্তর কিনা উচ্চ গতিতে। তো বন্ধুরা আমাদের 2 নম্বর প্রশ্নটি কিনা, 2 নম্বর প্রশ্নটি হলো যে উচ্চভূমি দুটি নদী ব্যবস্থাকে পৃথক করে তার নাম লেখো। তার নাম কিনা? তো বন্ধুরা সঠিক উত্তর যেটি হবে সেটি হলো কিনা জলবিভাজিকা। কারণ কিনা জলবিভাজিকা হচ্ছে দুটি নদীকে পৃথক করে, তাই তো। তো বন্ধুরা আমাদের 3 নম্বর প্রশ্নটি কিনা, আমাদের 3 নম্বর প্রশ্নটি হলো নদী বাঁক বা মিয়েন্ডার কাকে বলে? উত্তর সমভূমি অঞ্চলে কম ঢালযুক্ত অংশে মন্থর গতিসম্পন্ন নদীর বাধা অতিক্রম করে যে আঁকাবাঁকা গতিপথ সৃষ্টি করে তাকে মিয়েন্ডার বলে। তো বন্ধুরা আমাদের 4 নম্বর প্রশ্নটি কিনা, আমাদের 4 নম্বর প্রশ্নটি হলো ডিমের ঝুড়ি ভূমিরূপ কাকে বলে? উত্তর হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত উল্টানো নৌকোর মতো বা ডিম ভর্তি ঝুড়ির ন্যায় দেখতে ডামলিনকে বলে ডিমের ঝুড়ি ভূমিরূপ। তো বন্ধুরা আমাদের 5 নম্বর প্রশ্নটি হলো যে শিলাস্তূপের প্রবাহের দিক অমসৃণ ও বিপরীত দিক মসৃণ হয় তাকে কি বলে? উত্তর ড্রামলিন। তো উত্তর কী হবে না ডামলিন। তো বন্ধুরা আমাদের 6 নম্বর প্রশ্নটি কিনা, আমাদের 6 নম্বর প্রশ্নটি হলো পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহ কি? উত্তর আলাস্কার হুবার্ট। উত্তর কিনা আলাস্কার হুবার্ট। তো বন্ধুরা আমাদের 7 নম্বর প্রশ্নটি হলো প্রান্তগ্রাফ রেখা কি? উত্তর হিমবাহের শেষে বা প্রান্তভাগে
অবস্থিত গাবরেখাকে বলে প্রান্ত গাবরেখা। তো বন্ধুরা আমাদের 8 নম্বর প্রশ্নটি কিনা, আমাদের 8 নম্বর প্রশ্নটি হলো ভেন্টিফ্যাক্ট কাকে বলে? উত্তর, মরুভূমিতে একদিক থেকে বায়ুপ্রবাহের দ্বারা শিলাস্তূপ ক্ষয়ের ফলে একদিকে মসৃণ ও ছুঁচালো তল সৃষ্টি হয়, তাকে ভেন্টিফ্যাক্ট বলে। তো বন্ধুরা আমাদের 9 নম্বর প্রশ্নটি কিনা, আমাদের 9 নম্বর প্রশ্নটি হলো বালিয়াড়ি কাকে বলে? উত্তর, বায়ুর প্রবাহ পথে অবস্থিত প্রতিবন্ধকতার কারণে মরুভূমিতে বালি জমে যে স্তূপের সৃষ্টি হয় তাকে বলে বালিয়াড়ি। তো বন্ধুরা আমাদের 10 নম্বর প্রশ্নটি কিনা, আমাদের 10 নম্বর প্রশ্নটি হলো সাহারায় বালুকাময় মরুভূমি কী নামে পরিচিত? উত্তর, আর্ক। তো বন্ধুরা আজকের এই ক্লাসটি আমি এখানেই শেষ করছি। পরের ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। ওকে, গুড বাই, প্রত্যেকে ভালো থেকো।